আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের একটি ক্লাস আছে। সেই ক্লাসটা হচ্ছে হাতের লেখা সম্পর্কিত একটা ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আমাদের হাতের লেখার যে কোর্সটা আছে, হাউ টু ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং, যে কোর্সটা আমি রিলিজ করছি, এই কোর্সটার ফার্স্ট ক্লাস, যেখানে আমরা বর্ণমালা শিখব। এই ক্লাসটার মাধ্যমে আপনি বর্ণমালাগুলো ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন। আমি ইতিমধ্যে আপনাদের একটা শর্টস ছেড়েছিলাম, যেখানে কলম কীভাবে ধরতে হয় এবং কলম ধরার নিয়মগুলো আমি আপনাদের শিখিয়েছিলাম। এবং এই ক্লাসে আমি আপনাদের বর্ণমালাগুলো শিখাবো, কারণ বর্ণমালা আপনার হাতের লেখার একটা সাপোর্ট হবে এবং এটার মাধ্যমে আপনি আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন। আপনার বর্ণমালা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার হাতের লেখাগুলো সুন্দর হবে এবং এই বর্ণমালা সুন্দর করার মাধ্যমে আপনি আপনার হাতের লেখা অনেক সুন্দর করতে পারবেন। তা আমরা আজকের এই ক্লাসটা শুরু করতেছি। আপনারা খুব সহজেই আমি এগুলো আপনাদের শেখাবো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটা। ফার্স্টলি আমরা জানবো স্বরবর্ণগুলো। আমাদের বাংলায় কিন্তু স্বরবর্ণ রয়েছে। এই স্বরবর্ণগুলো যদি আমরা লেখা শিখতে পারি তাহলে আমাদের অনেক সাপোর্ট হবে। তা আমরা স্বরবর্ণগুলো লিখব কীভাবে? তাহলে আমরা যদি প্রথমেই দেখি স্বরে অ, এই স্বরে অ লেখার জন্য ফার্স্টলি আমাদের কি করতে হবে? এই যে আমি এখানে একটা দেখাচ্ছি, এখানে এইভাবে এই গোল আমাদের একটা অবস্থা তৈরি করতে হবে, পজিশন তৈরি করতে হবে এইভাবে। তা এই যে পজিশনটা আছে আমি দেখাচ্ছি, এইটার মাধ্যমে আপনি কিন্তু জিনিসটা শিখতে পারবেন। এইভাবে পজিশনটা তোলার পরে নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে এইভাবে আপনি এখানে গোল করে সুন্দরভাবে এখানে দিবেন। তা আমি যদি এখানে করি, মাত্রা দেওয়ার পরে এইভাবে করার পরে এইভাবে আমি দিলাম, দেখতে পাচ্ছেন জিনিসটা এইভাবে আমি দিলাম। এরপরে এইটা নিচ থেকে টেনে এইভাবে আপনি দেবেন, দেওয়ার পরে নিচে একটা এইভাবে দিতে পারেন। যদি আপনার স্বরে অ হয় তাহলে আপনি এটা নেবেন, যদি স্বরে আ হয় তাহলে আপনি এটা দিতে পারেন। এভাবে আপনি এটা স্বরে ও বা স্বরে আ একটা নিয়মে আপনি লিখতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন এখানে দেওয়ার পর মাত্রা দেওয়ার পর এইভাবে নেওয়ার পরে টান দেওয়ার পরে এইভাবে দেওয়ার পরে এইভাবে। এবার আমি রস্যই দেখাবো। এইভাবে দেওয়ার পরে ওই একই নিয়ম, জাস্ট আপনাকে এইভাবে নিতে হবে। এইভাবে টান দিলে কিন্তু আপনার স্বরে হবে। জাস্ট আপনাকে এইভাবে নেওয়ার পরে এই নিচের দিক দিয়ে একটা এভাবে দিতে হবে। দেখাচ্ছি আমি আগের অবস্থার মতো এইভাবে। এরপর এই যে একটা স্ট্রেস পজিশন আছে, এই পজিশন থেকে আপনাকে মাত্রাটা সুন্দরভাবে দিতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্বরে আ এবং রস্যই আমি দেখিয়ে দিলাম। এবার আপনাদের আমি দীর্ঘইটা দেখাবো। দীর্ঘইটা আপনাকে লিখতে হবে এইভাবে, এখানে আবার এইভাবে। এইভাবে রস্যুটা আপনি এইভাবে দেওয়ার পর এইখানে এটা যাতে সোজা থাকে, মিডল পয়েন্টে থাকে, এরপর আপনি এইটা এইভাবে দেবেন। এটা ওইভাবে ঘুরাতে দেবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন। এইটা এইভাবে আপনি দেবেন। প্রথমে এইভাবে একটা নেব আমরা, নেওয়ার পর এইভাবে দেবো, দেওয়ার পর টান দেওয়ার পরে সুন্দরভাবে একটা এইভাবে দেবো। এইভাবে আপনি ওই ক্রমটি লিখতে পারবেন। ওটা আপনি এইভাবে দেবেন। শিক্ষার্থীবৃন্দরা এবং আমার যত অডিয়েন্স আছেন, আপনারা বুঝতে পারতেছেন আশা করি যে আপনাদের কীভাবে আপনাদের বিষয়টা এটা লিখতে হবে। আমি খুবই শর্টকাটে লিখছি, সবগুলো বর্ণ দিই নেই, কারণ সবগুলোর প্যাটার্ন একই। এখানে উইকেটটা এইভাবে যদি আপনি এখানে উড়ানতে দেন তাহলে এখানে কিন্তু উইকেটটা হয়ে যাবে। বিষয়টা আমি ভালো করে অ্যাপ্লাই করতে পারলাম কিনা আমি জানতে পারতেছি না। এরপর এখানে আপনি যদি আকার দেন, এইভাবে আকার এটার যে পজিশনটা আছে এইভাবে সমানভাবে আপনি দেবেন। হিসিকাটা এইভাবে দেবেন, দেওয়ার পর এইভাবে দেওয়ার পর এইভাবে
দীর্ঘিকারটা এখানে দেওয়ার পরে ধরো মানে একটা মিডল পয়েন্ট আছে এইখানে দেওয়ার পরে এইভাবে